হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা সব বান্ধবীগুলো মিলে ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম না গেছিলাম অবশ্যই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমি এখানে রেডি হতে থাকি। তো আমি এখানে আমার চুলটা খুলে নিয়েছিলাম কারণ আমার চুলটা অনেকটা ভেজা ছিল, তো চুলটা শুকানোর জন্য। তো অনেকক্ষণ ধরে চিরুনি করার পর আর অনেক হেয়ারস্টাইল ট্রাই করার পর লাস্টে এই হেয়ারস্টাইলটা করলাম। তো আমি একদম অফ ক্যামেরা ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি এই হেয়ারস্টাইলটা করেছি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো ফাইনালি আমি এখানে ফুল রেডি হয়ে গেছি আর এই ড্রেসের সাথে এই ব্যাগটা নিয়েছিলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর কেমন ম্যাচ হয়েছে সেটাও জানিও। তারপরে আমি কিছু ফটোস আর কিছু রিলস বানিয়ে একদম রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি বাইরে বেরোই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো গাইস ভিডিওতে আমার হয়তো কিছু কিছু ভয়েস খারাপ আসতে পারে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। তো এটা হচ্ছে আমাদের গ্রাম, তোমাদেরকে একদিন আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। তো দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে আর বান্ধবী এখানে রেডি হচ্ছিল। তো দেখো ওই রেডি হয়ে গেছে, আমরা ওয়েট করছিলাম আরো কয়েকজন বান্ধবী আসবে জন্য। তো দেখো বলতে বলতে দুজন বান্ধবী চলেও এসছে। হাই কর। কি হলো? চলে আসে তো সঞ্চিতারা। সঞ্চিতা আসছে গল্প করে একটা ভিডিও নেই। এই ভিডিওটা বানাবো। আমি গঙ্গারামপুর তোর তোর কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তুই বলে একাই বালু ঘাট। হ্যাঁ এটা কোনো মানুষটা বলবো এটা হচ্ছে ঠিক রে। এটা রাখছি রে ভাই। এই বকু আওয়াজ ভিডিও বানাচ্ছি কিন্তু জানি তো আমি ভিডিও বানাচ্ছি। কোথায় রে? ওই আসছে না এখনো। গাইস একটা বান্ধবী আসবে, তো ওর জন্য আমরা ওয়েট করছি এখানে। তো ওই কতক্ষণ ধরে আমাকে ফোন করলো, বলে চলে এসেছি এখনো আসেই না। তো আমি ওকে নিতে এসেছি একটু রাস্তায়। তো দেখি কতক্ষণে আসছে। আসছে না গাইস, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমাকে দেখতে কেমন লাগছে তোমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ফাইনালি দেখো যার জন্য ওয়েট করছিলাম সে চলে আসছে, কিন্তু আরেকজন বান্ধবী আসবে। তো ফাইনালি দেখো সব বান্ধবীগুলো চলে আসছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। বাপরে লিপস্টিক পরবি তো? প্রথমবার দেখলাম রে। তো এখানে একটা বান্ধবীর মা ফোন করেছিল, তো ওই কথা বলছিল মায়ের সাথে। তো আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি আর আমরা দেখো পৌঁছে গেছি বলতে বলতে, আর টোটো থেকে নেমে পড়েছি। ও আমি তোমাদের তো বলতে ভুলিয়ে গেছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম দিঘিতে। তো দিঘিতে অনেক কাজ চলছে, আমাদের ঢুকতে দেবে কিনা জানি না। আর আমাদের তপন দিঘি কিন্তু অনেক সুন্দর, তো অনেকে আসে বাইরে থেকে আমাদের দিঘি দেখার জন্য। আমিও অনেকবার দিঘিতে গিয়েছি, কিন্তু তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে তোমাদেরকে আমাদের দিঘিটা দেখাবো আর আমরাও একটু ঘুরে নেবো দিঘিতে। কিন্তু দিঘির কিন্তু এখনো পুরো কাজ কমপ্লিটই হয়নি, কমপ্লিট হলে দিঘিটাকে আরো সুন্দর লাগবে দেখতে। তো দেখো এখানে দিঘিতে কাজ চলছে, আমাদের ঢুকতে দিবে কিনা আমরা জানি না।
গাইস আমাদের ভিতরে ঢুকতে দিল না, ওই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি। বাচ্চার ভিডিও বানাই। তো তোমরা ভাবছো ওরা দৌড়ে পালাচ্ছে কেন? কারণ ওখানে দুটো বড় বড় গাড়ি চলছে, ওরা ভয় পাচ্ছে দেখে, ওই জন্য ওরা দৌড়ে পালাচ্ছে। তো গাইস আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি ঘুরতে। তো তোমাদের তো আমি আর ভেতর থেকে দিঘি দেখাতে পারলাম না, তোমরা বাইরে থেকে দেখে নাও দিঘি। এই যে লজ্জাপতি দুটা একদম ভিডিওর সামনে আসে না। এই বাচ্চাটা খুব পাকা, আর এই বাচ্চার সাথে বুড়া নিয়ে খুব পাকা। না ও বাচ্চা না, এই বড়, ও পড়ি। হ্যাঁ কিন্তু আমার থেকে বড় কথা হলো রোদ্রে ঘামে ঘুমে আমার সব শ্বাস লিপস্টিক নিয়ে আসছি। লিপস্টিক দিছে, লিপস্টিকটা উঠে গেল। না আমি গঙ্গারামপুর কলেজে ভর্তি হলি। গাইস এটা আমাদের তপনের কলেজ, কিন্তু ভিতরে দেখাতে পারলাম না কারণ দরজা বন্ধ। তপরে নাথানিয়াল মেমোরিয়াল মুর্মু কলেজ। আমি ভাই ভদ্র, তোদের মতো অভদ্র না, তাই কলেজের নাম। আমাদের দিঘিতে ঢুকতে দিল না গাইস, কিন্তু দিঘিটা সাইড থেকেই দেখে না। হ্যাঁ আমাদের দিঘিটা অনেক সুন্দর, কিন্তু ভিতর থেকে দেখাতে পারতাম, কিন্তু হলো ভিউটা খুবই খুব সুন্দর ছিল ভিতরে। ভালো। কেন ঢুকতে দিল না বলতো আমাদের? এখানে কয়টা ছবি তুলি রে। গাইস এটা আমাদের গ্রামের ভিউ, তপন গ্রাম, বাট এটা আমাদের কলেজ, এটা আমাদের তপন কলেজ, কিন্তু এখানে আমরা পড়বো না। যখন ভিডিও বানাবো তখন সবাই চুপ হয়ে যাবে। গাইস আমরা গ্রামে ঘুরতে এসেছি। তো গাইস তোমাদের তো বললাম আমরা গ্রামে ঘুরতে এসেছি, কিন্তু এটা কিন্তু আমাদের গ্রাম না, এটা কিন্তু অন্য গ্রামে ঘুরতে এসেছি আমরা। তো চলো আমরা বান্ধবীগুলো মিলে গ্রামের ভিউ দেখতে থাকি আর গল্প করতে করতে হাঁটতে থাকি, আর তোমরা আমাদের গ্রামের ভিউ দেখতে থাকো। একই হতো। হ্যাঁ তুই করে দিছিস, তোরা এডুকেশন নিছিস, আমি তো বাংলা নিছি, আমার যে কি হবে কাজ। তো এখানে গানটা স্টপ করলাম কারণ আমি যেতে যেতে দেখতে পেলাম একটা পোলট্রি ফার্ম, একটা না দুটো সরি। তো হচ্ছে আমি ভাবলাম যে তোমার সাথে সেটা শেয়ার করি। তো এখানে অনেকগুলো পোলট্রি মুরগি চাষ করা হয়, তারপরে কি করা হয় আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা গ্রাম থেকে আমার ভিডিও দেখছো তারা তারা হচ্ছে অবশ্যই বলো যে তোমাদের গ্রামে এরকম পোলট্রি ফার্ম আছে কিনা। তো তোমরা যারা যারা আমার ভিডিও শহর থেকে দেখছো তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের শহরে এরকম পোলট্রি ফার্ম আছে কিনা। তো আর তোমরা এরকম কোনোদিন দেখেছো কিনা। তো যাই হোক আমরা আবার হাঁটতে থেকে গল্প করতে করতে তোমরা আবার আমাদের গ্রামের ভিউ এনজয় করতে থাকো। তো তারপরে দেখো আমরা চলে এসেছি অনুকূল আশ্রমে। তো আমি একটু এখানে ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছিলাম, আর আমাকে একা ফেলে ওরা সবাই চলে গেছে।
তো আশ্রমটা কিন্তু একটু ভিতরে আছে, আর দেখো বাইরে অনেক গাছপালা, অনেক জঙ্গল হয়ে গেছে, এগুলো কিন্তু পরিষ্কার করা হয়। আর এই আশ্রমে একটা অনেক বড় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা তোমার সাথে আমি শেয়ার করব, কিন্তু এই অনুষ্ঠানটা হতে এখনো দেরি আছে, যখন হবে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এই গাছপালা কিন্তু তখনই পরিষ্কার করা হয় এই জায়গাটা। তো দেখো এখানে ছোট ছোট পাহাড়ের মতো আছে, সেই পাহাড়ে এখন উঠবো আমরা সবাই মিলে। আমি খেলবো না, এবার আমি উঠবো। না, তুইও যা, তুইও যা, তারপরে আমি যাবো, আবার আমার ভিডিও করে দিবি, আমি খেলবো না। আচ্ছা থাক, এবার আমি তো এখানে আমরা অনেকগুলো আমরাঙ্গার গাছ দেখতে পেলাম, তাই আমরা ভাবলাম কিছু আমরাঙ্গা পারি। ওয়াও, কত সুন্দর করে বাড়ি নিয়ে যাবো। আমি জানলা তো আমি আগে চলে আসতাম। ভিডিও কর বান্ধবী তুই। আমার ফোনটা নিয়ে যা। ওই এটা গাইস, আমরা এখান থেকে আমরাঙ্গা চুরি করতে এসেছি। চুরি না রে, সরি পারতে এসেছি। ব্যাগে ভর বান্ধবী, ব্যাগে ভর। তারপরে আমরা কিছু আমরাঙ্গা পেরে আবার হাঁটা দিলাম অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। তো আমরা এসেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে। তো রথের সময় তোমাদের আমি রাতের বেলা দেখেছিলাম মন্দিরটা, তো আজকে আমি তোমাদের দিনের বেলা দেখাচ্ছি আশেপাশের ভিউটা। তো আশেপাশে অনেক গাছপালা আছে, এখানে গাড়ি টাড়িও আছে, আর মন্দিরের পাশে অনেকগুলো ঘর বাড়িও আছে, আর একটা অনেক বড় পুকুরও আছে, আর পাশাপাশি কয়েকটা দোকানও বসেছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো দিনের বেলা ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর মন্দিরকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো দেখো এখানে সবাই হচ্ছে ছবি টবি তুলছে, আর এটা হচ্ছে আমাদের মন্দিরের পুকুর, অনেক বড় পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে ক্যামেরার সামনে পোজ দিতে দিতে পড়েই যাচ্ছিল। তো দেখো আমরা এখানে সবাই মিলে ফটো আর ভিডিও বানিয়ে চলে গেছিলাম কিছু খেতে। তো এখানে আমি রিলসের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। যা গরম রে ভাই। তো এখানে আমরা চলে এসেছিলাম দোকানে কিছু খেতে। ভিডিও বানাস না, রিলসে কিভাবে দিবি এরকম ভিডিও? তারপর তো কে কি খাবে ডিসকাস করার পর সবাই মিলে আমরা ঠিক করলাম যে মোমো খাবো। তো এখানে আমরা মোমো অর্ডার করে দিয়েছিলাম, আর আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। তো এখানে যে আমি কি ভাবছিলাম নিজেও জানি না। তো এই বান্ধবীরা আমার ভিডিওটা বানিয়েছিল। সবাই তাকাও। হয়ে গেছে। চুরি করতে যায়, আমরা চুরি করতে যাই, চোর কাটা ফুটে গেছে পায়ের মধ্যে। চোরের পায়ে চোর কাটাই ফুটছে। মা। তারপরে আমাদের মোমো এখানে তৈরি হয়ে গেছিল, আর এই বান্ধবীরা আমাদেরকে সার্ভ করছিল। তো সবাই ফ্রাই মোমো নিয়েছিল, আমি একা স্টিম মোমো নিয়েছিলাম। তুই বানাতে হবে? আমি বানাতে পারছি না, আমার ফ্রাই না তো, তোর ফ্রাই, আমার বয়েল। আমাকে শান্তিতে খাতে দিবে না, আমি বুঝতে পারছি। কতবার যে আমাকে ফোন করে দেওয়ার সময় সাইলেন্টই করে দিয়েছিল। একটা রিভিউ নে। হ্যালো, কেমন? তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। টাটা। তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমার বিছানার অবস্থা দেখলাম এরকম হয়ে আছে। আমি ভাবলাম চলো আজকে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে।
গাইস দেখো আমি এতগুলো কামরাঙ্গা পেয়েছি, আর দেখো একটা হাত থেকে পড়েও গেল, সেটা আমি তুলে রাখলাম। তো দেখো ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।